যারা মনে করে আল্লাহর প্রিয় নবী নবুয়তির 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন, তার আগে তিনি জানতেন না তিনি নবী হবেন, তারা বলে কয় নাকি নবীর স্বভাব চলা চরিত্র নাকি ছিল নবী সুলভ, কিন্তু তিনি জানতেন না নবী হবেন। অথচ রাসূল যখন শিশু ছিলেন, ছোট্ট ছিলেন, ইহুদি খ্রিস্টান পাদ্রীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وعليه وصحبه وسلم. اللهم صل على وعلى آل سيدنا. আরেকটু জোরে জোরে মহব্বতের প্রেম নিয়ে একটু জোরে শুনে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজটা বাড়ান না, আওয়াজ বাড়াই দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا السلام عليكم ورحمة الله وبركاته বুঝা যাইতেছে হুসাইনি কাফেলা এই ময়দান ভরপুর হয়ে গেছে। আল্লাহ পাকের শুকর আদায় করি যে মহান আল্লাহ আজকের এই মোহরি ডেট এলাকায়, মহিষখালী মোহরি ডেট এলাকায় আমি মারুফ বিল্লাহ মুজিবিকে বক্তা হিসাবে, আলেম ওলামাগণকে মেহমান হিসাবে, আপনাদেরকে রসুল পাকের বাগানের শ্রোতা হিসাবে কবুল করেছেন, সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে জানার তারিফ না করলে ইবাদত কবুল হয় না। জানার তারিফ না করলে রমজানের রোজার নিয়ত করলেও রোজা কবুল হয় না। কারণ যার কারণে নামাজ, যার কারণে রোজা, হজ, যাকাত সমস্ত বন্দেগী, যার তারিফ স্বয়ং আল্লাহ করেন হামেশা, তিনি এমন একজন নবী যিনি সমস্ত নবীদের নবী, তিনি এমন একজন নবী যিনি সমস্ত নবীদের ঈমান, তিনি এমন একজন নবী যিনি সমস্ত নবীদের ইমাম, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি শাফাআতে কুবরা, তিনি কাউসারের মালিক, সালসাবিলের মালিক, জান্নাতের মালিক, যিনি রাহাতাল আশিকিন, সিরাজুল মুনীর, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, সদরুল উলা, যিনি মাক্কি, মাদানী, হাশিমি, কুরাইশি, সবাই উচ্চ স্বরে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাতে আরেকটু জোরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকর চাই কিনা? আল্লাহর গোলামি চাই কিনা? আল্লাহর প্রশংসা চাই কিনা? নবীর প্রশংসা চাই কিনা? নবীর মহব্বত চান কিনা? নবীর ভালোবাসা চান কিনা? এবার দুই হাত তুলে বলুন আমরা নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না? সবাই উচ্চ স্বরে বলি মারহাবা, আমিন কোন। এখানে এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি অনেক মুরব্বী, অনেক যুবক, অনেক আবার যুবকের চাইতে একটু বৃদ্ধ বসে আছে। কার ভিতরে কি আছে আল্লাহ রাসূলই ভালো জানে। হাদিস শরীফে আছে এমন অনেক খুশকো চুলওয়ালা মানুষ তাকে পাগল মনে করবে, মূর্খ মনে করবে, কিন্তু তার মধ্যে আল্লাহ পাকের এমন একটা গুণ আছে, তে বিরাট একজন আল্লাহর ওলি। হয়তো সে গোপন ভাবে মানুষ জানা না জানার মতো এমন ভাবে আল্লাহকে রাজি করেছে, সে আল্লাহর ওলি হয়ে বসে আছে। এই জন্য জানি না এই মঞ্চে, বিশাল ময়দানে হয়তো গোপনে অনেক জিনও তো থাকতে পারে। জিনেদের মধ্যেও তো ওলি আল্লাহ আছে, আছে কিনা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিন জাতিকে আল্লাহ ইবাদতের জন্য তৈয়ার করেছে, ঠিক কিনা? কিন্তু মানব জাতি ঈমান নিয়ে ইবাদতের বিনিময়ে পাবে জান্নাত, সুবহানাল্লাহ। কিন্তু জিন জাতি ঈমান নিয়ে ইবাদতের বিনিময়ে তারা জান্নাত পাবে না, তারা জমিনে নিমিষ হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে। শুধুমাত্র তারা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। আর যারা বদ জিন, খারাপ জিন, তারা জাহান্নামের আযাব ভোগ করতে হবে। আর নেককার জিনেরা জান্নাতে যাবে না, তবে হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ শাস্তির থেকে মুক্ত করে দিবে। আর ইনসান জাতি, আমরা যারা রাসূল পাকের মানব উম্মত, জিন জাতীয় নবীর উম্মত, জিনেরাও কি নবীর উম্মত। পৃথিবীর সমস্ত মানব জাতি আমার নবীর উম্মত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই যে হিন্দু আছে না, হিন্দুরাও আমার নবীর উম্মত, খ্রিস্টানরা নবীর উম্মত, ইহুদিরাও নবীর উম্মত, ওহাবিরাও নবীর উম্মত, জামাতিরা নবীর উম্মত, সালাফিরা নবীর উম্মত, তাবলিগেরা নবীর উম্মত, যত মানব জাতি সবাই নবীর উম্মত। উম্মতুল ইসলাম, উম্মতে দাওয়াত এবং উম্মতে ইজাবাত, জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের কাছে ইসলাম এবং রিসালাতের বাণী পৌঁছায়ছে, পৌঁছার পরে যারা মানেনি তাদেরকে বলা হয় উম্মতে দাওয়াত, অর্থাৎ গ্রহণ করেনি। আর যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছার পরে কবুল করেছে, কবুল করে রাসূলকে মানার মতো মেনেছে, তারা হয়েছে উম্মতে ইজাবাত, অর্থাৎ রাসূল পাকের খাঁটি উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা রাসূলকে মানি, রাসূলকে মহব্বত করি, রাসূলকে ভালোবাসি, আমরা রাসূল পাকের উম্মতে ইজাবাত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল, আপনি সকল, নাস মানে সকল ইনসান, নাস মানে কি? সকল মানব জাতি। এখানে যদি ব্যবহার করতে কুল ইয়া আইয়ুহাল্লাহ, ইয়া কুল, যদি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলতেন, শুধু আল্লাহ বলতেন বলুন হে রাসূল যারা ঈমানদার, অথবা ইয়া আইয়ুহাল মুসলিম যারা মুসলমান। আল্লাহ পাক বলেছেন সকল ইনসান জাতিকে উদ্দেশ্য করে কুল ইয়া আইয়ুহান নাস, হে রাসূল আপনি বলুন হে সকল ইনসান জাতি, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো রাসূল যদি আমাদের সকলের রাসূল হয়, পয়গাম্বর হয়, নবী হয়, তো সেই রাসূল কি কখনো আমাদের মতো হতে পারে নাকি? যারা বলে রাসূল আমাদের মতো, মনে হয় যেন কোরআন শরীফ তো আমার নবীর উপর নাজিল হয়েছে, তার মতো জন নবী, সে আফসোস করতেছে কোরআন কেন তার উপরে নাজিল হয়নি। নবী যদি তোর মতো হয় তো কোরআন তো তোর উপরে নাজিল হওয়ার দরকার ছিল, ঠিক কি না? কয় নবী তো আমাদের মতোই একজন মানুষ। নাউজুবিল্লাহ। কল বেয়াকুফ, তুমি মতর তাফসীর পড়ো, তুমি মতর ব্যাখ্যা দেখো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের আয়াতের তাফসীর দেখো, ব্যাখ্যা দেখো, তারপরে তুমি ফতোয়া দিও। তোমাদের বড় বড় মুফতিগণ, বড় বড় মাশায়েখগণ রাসূলের পাককে অতুলনীয় রাসূল বলেছেন, অতুলনীয় বাশার বলেছেন, শ্রেষ্ঠ নবী বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর রাসূলকে বলতেছে নবী নাকি আমাদের মতো একজন সাধারণ মানুষ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। শুরুতে আমি একটি কথা বলবো, আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমানগণ অত্যাচারিত, ঠিক কি না? মায়ের খাচ্ছে ইহুদির হাতে, খ্রিস্টানদের হাতে, বিধর্মীর হাতে, হিন্দুর হাতে। এই জন্যই তারা আজকে আমাদেরকে দুর্বল মনে করতেছে, দুর্বল মনে করে আঘাত করতেছে। তারা দেখতে পাচ্ছে আমাদের মধ্যে ঐক্য নাই, ঠিক কিনা? আমরা কেউ রাসূল পাকের জন্য জীবন দিতে প্রস্তুত থাকি হামেশা, আবার কেউ রাসূল পাকের দোষ খোঁজার জন্য ব্যস্ত থাকে। অথচ সেও মুসলমান, এও মুসলমান, তেও নামাজ পড়ে, এও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, ঠিক কিনা? অথচ মুসলমান মুসলমানের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কেউ কয় নবী তো 40 বছর বয়সে নবুয়তি পেয়েছে, তার পূর্বে নবী জানতেন না তিনি নবী হবেন। কেউ কয় নবীর অনেক দোষ ছিল, কেউ কয় নবী মূর্খ ছিল, তিনি মাদ্রাসায় পড়েনি। আবার কেউ বলে যে রাসূল আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ বলে আমি আমার রাসূলকে ইলম শিক্ষা দিয়েছি। তো রাসূলের শিক্ষক যদি আল্লাহ হয়, আল্লাহকে কেউ মূর্খ বলতে পারবে? যদি মূর্খ বলে ঈমান থাকবে? তো আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন, হাবিব রহমান আপনাকে কোরআন শিক্ষা দিয়েছে। তো আল্লাহ যার শিক্ষক, তার ইলমের কি কোনো কমতি থাকে নাকি?
কোন নবীর তো ডিগ্রি ছিল না, নবী কোনো এফেলাস পায় না, গোল্ডেন পায় না, নবী মূর্খ। সকরিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা, কত জ্ঞানী শহর আছে, কয়েক রসুল তো কোনো মাদ্রাসাতে বড় নয়, এই জন্য তিনি মূর্খ। ভাইরা আমার, ঈমান মজবুত করুন, ঈমান তাজা করুন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করুন, নাইলে কবরে গেলে ইন্টারভিউর মধ্যে ধরা খেয়ে যাবে। বলুন আমরা ঈমান নিয়ে মরতে চাই কিনা? চিৎকার দিয়ে বলুন ঈমান নিয়ে মরতে চাই কিনা? রসুলের প্রেম নিয়ে বাঁচতে চাই কিনা? রসুলের প্রেম নিয়ে মরতে চাই কিনা? রসুলের প্রেম নিয়ে কবরে থাকতে চাই কিনা? রসুলের প্রেম নিয়ে হাসরের ময়দানে উঠতে চাই কিনা? রসুলের প্রেম নিয়ে আমরা আজীবন থাকতে চাই কিনা? তাইলে আপনার জীবনটা সার্থক, ঠিক কিনা? এটা তো ওয়াহাবি হয়ে গেছে মনে হয়, ডিস্টার্ব করতেছে। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা যদি না হয় কিছুক্ষণ আলোচনা করি। হ্যাঁ, থাকবেন তো? শেষ পর্যন্ত থাকবেন তো? আসবে আবার খাবেন তো? না না, খাইতেন না? কি খাবেন না? আশ্চর্য, আমি মনে হয় যেন হিব্রু ভাষায় বাস করতে আছি, বাংলা ভাষা বুঝেন না। গভীর মনোযোগ। রসুলে পাককে তারা মূর্খ মনে করে, অথচ রসুলে পাকের সিয়াসিতার হাদিসগুলা তারা পড়ে ওয়াজও করে। তো হাদিসগুলা রসুলের, কিন্তু নবী কয় মূর্খ। নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যেই কথাগুলা বাইর হয় সেটা হাদিস হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহর কথা মানে আল্লাহর কথা, রাসূলুল্লাহর বাণী মানে আল্লাহর বাণী। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ওমা রমাইতা ইজ রমাইতা। সুবহানাল্লাহ বলুন। ওয়ালাকিন্নাল্লাহা রামা হাবিবকুম। বদরের ময়দানে আপনি কঙ্কর নিক্ষেপ করেছিলেন কাফেরদেরকে, ওই কঙ্কর আপনি নিক্ষেপ করেননি, ওই কঙ্কর বরঞ্চ আমি আল্লাহ নিক্ষেপ করেছি। হাবিব, আপনার নিক্ষেপ করা মানে আমি আল্লাহ করা, আপনি চড়ে মারা মানে আমি আল্লাহ মারা, হাবিব গো আপনি বলা মানে আমি আল্লাহ বলা। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন, পাশে সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ হাজার হাজার সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে বসে আছেন। রাসূল সাহাবীদেরকে বলেন, ভাইরা আমার এই কথার জন্য বলছি, যারা রাসূলকে মূর্খ বলে তারা বেঈমান হয়ে গেছে, ঠিক কিনা? তাদের ঈমান আর তাদের মধ্যে থাকা নাই, আউট হয়ে গেছে। তাদের টুপি মাথায় দেওয়ার অধিকার নেই, তাদের পাগড়ি পরারও কোনো অধিকার নেই, পাঞ্জাবি পরার অধিকার নেই, নামাজ পড়ার তাদের কোনো অধিকার নাই, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী খুতবা দিচ্ছে, খুতবা দিচ্ছে। রাসূল বলছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। সুবহানাল্লাহ বলুন। আমি রাসূল হচ্ছি ইলমের শহর, আলী হচ্ছে সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। ওই মজলিসের মধ্যে হযরত আলী উপস্থিত ছিলেন না। আল্লাহু আকবার। আবু বকর, ওমর, ওসমান সহ হাজার হাজার সাহাবী উপস্থিত ছিলেন। অনেক সাহাবী খুশির সংবাদ হযরত আলীকে দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম তারা চলে গেলেন আলীর তালাশে। আলীর কাছে গিয়ে বললেন, আলী, রাসূল তোমাকে সুসংবাদ দিয়েছে। রাসূল বলেছেন, রাসূল ইলমের শহর, আলী তুমি সেই শহরের দরজা। হযরত আলী খুশি হয়ে রওনা হলেন উল্টা পথে। যেই সাহাবীর সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, ওই সাহাবীকে হযরত আলী ডাক দিয়ে বলে, এ রাসূল পাকের সাহাবায়ে কেরাম, তোমরা শুনে থাকো, শুনে রাখো, তোমাদের কোনো প্রয়োজনে, তোমাদের কোনো কাজে, তোমাদের কোনো মাসালার ব্যাপারে যদি রাসূলুল্লাহর কাছে যদি তোমরা একবার যাও, অবশ্যই অবশ্যই আমি আলীর কাছে দুইবার আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কয়বার? সাহাবায়ে কেরাম বললেন, আলী
এটা কি বলেছো? রাসূলুল্লাহর কাছে একবার আর তোমার কাছে বুঝি দুইবার? হযরত আলী বললেন, হ্যাঁ, আমার কাছে অবশ্যই দুইবার আসতে হবে। সুবহানাল্লাহ। রাসূল পাক হচ্ছেন হযরত আলীর শ্বশুর। সুবহানাল্লাহ। আর হযরত আলী হচ্ছেন রাসূল পাকের জামাতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আলীকে বলছেন ও আলীউন বাবুহা, আলী হচ্ছে সেই শহরের দরজা। সাহাবায়ে কেরাম অভিযোগ করলেন আল্লাহ রাসূলের দরবারে, হুজুর হযরত আলী কি বলছে? আলী মানুষের কাছে, সাহাবীর কাছে, যার কাছে দেখা হয় সে বলছে আপনার কাছে একবার গেলে আলীর কাছে নাকি দুইবার যাইতে হবে। রাসূল বললেন, যাও আলীকে তোমরা তালাশ করে আনো, আলীকে খোঁজো। সাহাবায়ে কেরাম বাইর হলেন আলীর তালাশে, পেলেন হযরত আলীর হুজরা মুবারকে। এ আলী চলো, আল্লাহ রাসূল তোমাকে তালাশ করছেন। কয় কেন? কয় যা আগে যাও, তারপরে দেখবা হযরত আলী সাহাবায়ে কেরাম সহ রাসূল পাকের দরবারে যখন চলে আসলেন, রাসূল পাকের কাছে যখন আসলেন, রাসূল বললেন, আলী তুমি নাকি বলছো মানুষের কাছে তুমি হচ্ছো, আমি রাসূল হচ্ছি আলেমের শহর। আর রাসূল বলছেন, আলী তুমি নাকি সাহাবায়ে কেরামের কাছে বলছো, সাহাবায়ে কেরামের কাছে নাকি তুমি বলতেছো। তো আমি রাসূলুল্লাহর কাছে যদি কেউ একবার আসে, তোমার কাছে নাকি অবশ্যই দুইবার যাইতে হবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি বলেছি আপনার কাছে, এখনো আমি বলি আপনার কাছে কেউ যদি একবার যায়, আমার কাছে অবশ্যই দুইবার আসতে হবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আলী কিভাবে তোমার কাছে দুইবার আর আমার কাছে একবার আসতে হবে, কারণ কি? হযরত আলী বললেন, আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আপনি নিজেই তো বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আপনি ইলমের শহর আর সেই শহরের দরজা আমাকে বলেছেন। হুজুর আপনি শুনে রাখেন, কোন মানুষ যদি আপনার শহরে প্রবেশ করে, বাবুন মানে দরজা, একটি দরজা, সেই দরজা আপনি আমাকে বানিয়েছেন। আল্লাহু আকবার বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ যদি আপনার দরবারে যদি প্রবেশ করে, আমি আলীর মাধ্যমে অবশ্যই প্রবেশ করতে হবে। আবার যখন আপনার দরবার থেকে বিদায় হয়ে বাইর হতে হবে, অবশ্যই আমি আলীর মাধ্যমে বাইর হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল পাক তাবাসসুম মুস্কি হেসে বললেন, এই কারণে তো আমি বলেছি তুমি সেই শহরের দরজা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই শহরের দরজা, এই জ্ঞান, এই মর্তবা লাভ করেছেন হযরত আলী হিজরতের রাত্রিতে। আলীকে বললেন, আলী চতুর্দিকে কাফের কুরাইশ আমাকে মারার জন্য তরবারি নিয়ে প্রস্তুত, এই ঘরে আমি এবং তুমি ছাড়া কেউ নেই। আলী আমি চলে যাচ্ছি, আল্লাহর হুকুম, হিজরত করতে হবে, তুমি বিছানায় শুয়ে থাকবে এবং আমানত তুমি মানুষের কাছে পৌঁছে দিবে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তখন হযরত আলী সেই হুজরায় বসে গেলেন। রাসূল যেহেতু বলেছেন, একদিকে বলছেন কাফেররা তরবারি নিয়ে দাঁড়ায়, আর এইদিকে তো আল্লাহ পাক এলান করে দিয়েছেন হাবিব আপনি চলে যান। রাসূল চলে গেলেন, আলী ভিতরে। কাফেররা এসে আলীকে ধরার পূর্বে আল্লাহ পাকের রাসূল আলীর থেকে বিদায় হওয়ার পূর্বে আলীর বুক মুবারকে আল্লাহ রাসূল হাত মুবারক মেরেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আলী তুমি থাকো, তুমি এখানে শুয়ে থাকো, আমানত পৌঁছেই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিবরাইল তুমি এবং মিকাইল ফেরেশতা আলীর মাথার কাছে এবং পায়ের কাছে দাঁড়িয়ে থাকো, কাফেররা যেন আলীকে মারতে না পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম কোন কথার থেকে এখানে আসলাম, যে আজকে
মুসলমানরা, আমি বলছিলাম খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা আজকে মুসলমানদের উপর অত্যাচার করতেছে, ঠিক কিনা? মাইর খাচ্ছে। আপনি তাকান আজকে ফ্রান্সের দিকে, তাজা খবর, ফ্রান্স, তাই প্রেসিডেন্ট ম্যাক্রন তার রাষ্ট্রের মধ্যে আমার রাসূল পাকের ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমার রাসূল পাককে অপমান করেছে, বেইজ্জতি করেছে। আল্লাহ পাক তাকে, ওই ব্যক্তিকে, ম্যাক্রনকে আল্লাহ নিজেই লাঞ্ছিত করে দিচ্ছে। কিন্তু আজকে ম্যাক্রন বলেন, ট্রাম্প বলেন, ভারতের মোদি বলেন, সারা পৃথিবীর মধ্যে যে রাষ্ট্রের মধ্যে ইহুদি খ্রিস্টান সরকাররা মুসলমানদের উপর অত্যাচার করতেছে, এই অত্যাচারের সাহস তারা কোনোদিন পেত না। আজকে তারা মুসলমানদের উপর হামলা করার সুযোগ পেয়েছে, মুসলমানদের নবীকে অপমান করার সুযোগ পেয়েছে। তারা অতীতে দেখেছে মুসলমানরা তাদের নবীকে নিয়ে যা তা করতেছে। ওই ওহাবী মতবাদ, সন্ত্রাস মতবাদ, তাবলীগী জঙ্গিবাদ, তারা আমার রাসূল পাককে প্রথম অপমান করার কারণে আজকে ম্যাক্রন খ্রিস্টানরা আমার নবীকে অপমান করার সুযোগ পাচ্ছে। ওই ওহাবীরা যদি, বেঈমানরা যদি আমার রাসূল পাকের সমালোচনা না করত, রাসূল পাককে যদি সাধারণ না বলতো, রাসূল পাকের সামনে যদি কটূক্তি না করত, খ্রিস্টানরা কখনো সাহস পেত না। কারণ খ্রিস্টানগণ জানে, ইহুদিগণ জানে, কাফেরগণ জানে, রাসূলুল্লাহর যুগ থেকে অসংখ্য জিহাদ হয়েছে কাফেরের বিরুদ্ধে। কোন জিহাদের মধ্যে কাফেররা মুসলমানদের সাথে জয়লাভ করতে পারেনি। তারা এখনো জানে আমরা কখনো পারবো না মুসলমানদের সাথে, কিন্তু এই দুঃসাহস তারা করেছে আজকে আমাদের মধ্যে দ্বন্দ্বের কারণে। আমি বলবো এই সুযোগ আমাদের মুসলমানরাই দিয়েছে, ঠিক কিনা? ওহাবীরা যদি না বলতো যে নবী তো দোষগুণ একজন মানুষ, তারা যদি না বলতো নবী মরে ফুসে মাটি হয়ে গেছে, এই কথা যদি না বলতো, তারা যদি রাসূল পাকের ইজ্জতকে খাটো না করত, তাহলে কখনো কাফেররা এই কথা বলার সুযোগ কখনো পেত না। অথচ দেখেন ম্যাক্রন আমার নবীকে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে, নবীকে হেয় করেছে। আল্লাহ বলেন, ম্যাক্রন, হে আমার বান্দারা, আমার রাসূল পাকের ইজ্জতকে যে খাটো করতে চায়, আমি আল্লাহ তার ইজ্জতকে খাটো করে দিই, তার জীবন তছনছ করে দিই। হে বান্দা, তোমরা কেহ যদি আমার রাসূল পাকের প্রশংসা না করো, রাসূল পাকের গুণগান না করো, রাসূল পাকের ইজ্জতকে সম্মান না করো, আমার রাসূলের কোনো লস নেই, বরঞ্চ তোমাদের নিজেদের লস। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আমার রাসূল পাকের ইজ্জত সম্মান বুলন্দ করে দিচ্ছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই ম্যাক্রন ফ্রান্সে থেকে এই দুশ্মনী করেছে। আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন ফেসবুকে, পেপারে, খবরে দেখতে পাচ্ছি অনেক জায়গায় যে এই টয়লেটের মধ্যে ম্যাক্রনের ছবি লাগাইছে। আগুন তো এটা ধরাইছে অনেক। টয়লেটের মধ্যে ম্যাক্রনের ছবি ব্যানার লাগিয়ে সব মানুষ সিরিয়াল ভাবে হাতে জুতা নিছে। কি নিছে? জুতা নিয়ে একজন করে 300 বার গালে। মাথা পড়তো মারে কতর উপর খোদার গজব পড়ে, এইভাবে সিরিয়াল ভাবে। আবার টিস্যু পেপার আছে না, টিস্যু পেপার, টয়লেট পেপার নাই আছে? একটু জোরে করো না, আমি বুঝি না কিছু। মহিষকালীর প্রশংসা আমি সেই উত্তরবঙ্গে করি, আর আজকে যদি এই ধরনের আওয়াজ পাই, আপনাদের প্রশংসা আমরা করি তো বিভিন্ন জেলায়, যে মহিষকালীর আশেকদের মধ্যে অনেক জজবা, প্রেম রয়েছে। দুরূদ পড়ার আগে তাদের আওয়াজে ময়দান কেঁপে উঠে। আপনাদের কথা বলে আমরা তাদেরকে উৎসাহিত দেই, তখন তারা পড়ে, নইলে পড়ে না।
এখন আজকে যদি ব্যতিক্রম দেখি তো খারাপ লাগে। আর মাইকটা তো একেবারে ঐতিহাসিক দুর্বল। হাসা করি বলেন ওহাবিরা কত টাকা খাওয়াইছে, হ্যাঁ এমনি টাকা টুকা দিছি চাইেন ভাবি না। আল্লাহ আপনাকে শুনে থাকা তোমাকে অনেক সময় সমস্যা হয়তো মাইক ম্যানেদেরকে অনেক সময় ডিস্টার্ব করে, যা তোরে 500 টাকা দিন আওয়াজ কমাই রাইস। যাক আল্লাহ না আমার তৌফিক দেখ। যদি এদের এই ধরনের টাকা খান পাথর হয়ে যাবে ফেটে। নাউজুবিল্লাহ বলেন ওহাবিদের সাথে আমাদের কোনো সম্পর্ক, বলেন তাদের সাথে আমাদের কোনো আপোষ আছে? কারণ তারা আমার রাসূলের পাকের প্রকাশ্য শত্রু। মাইকের আওয়াজটা যদি পারেন আর একটু বাড়ান। কুটিনা মেশিন একখান লই আইছেন, মেশিন থাকে বিশাল বিশাল। হ্যাঁ রে খোদা, মনে হয় যেন আমার মুখ তো ঢুকি যায়, যে আমি ঢুকি যাই মাইকের ভিতরে। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিনা আল্লাহুম্মা সাল্লি আলা। প্রিয় ভাইয়েরা আমার, বেশি রাত আপনাদেরকে কষ্ট দিব না। গতবার একবার এখানে কোথায় এসে আপনাদেরকে অনেক কষ্ট দিছি, আপনারা অনেক কষ্ট পাইছেন। 2.5 ঘন্টা 3 ঘন্টা আপনাদেরকে বসায় রাখছি। আজকে এত কষ্ট দিব না। যাই হোক, হ্যাঁ 4 ঘন্টা 4 ঘন্টা শুধু দুইজনে থাকেন আর ব্যাকে চলে যাই। ওই আমাদের দেশে একজন বক্তা আছে, আমাদের চাঁদপুর কুমিল্লার এরিয়াতে, তার নামটা বলি ফেলাই, অসুবিধা নাই যেহেতু আত্মীয়, আব্দুর রহমান আল কাদেরী। ওই মানুষটা যখন ওয়াজ শুরু করে কমের পক্ষে 2 ঘন্টা, কিন্তু যতক্ষণ ওয়াজ করবে ততক্ষণ চোখে কিচ্ছু দেখে না। অর্থাৎ চোখ বন্ধ করে ওয়াজ করে, সে চোখ খুলে ওয়াজ করতে পারে না। বুঝছেন নি আমার কথা? চোখ খুলে ওয়াজ করতে পারে না, এই জন্য 2 ঘন্টা করতে পারে। একদিন ওয়াজ করতে 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 প্রধান বক্তা আসি বসে রয়েছে, সাথে তো ওয়াজ করতে আছে, ওই চোখ তো আর খোলে না। এখন এই মানুষ স্লিপ দিতেছে, চোখ তো খোলে না, স্লিপও দেখে না। বড় মুসিবত। যখন টাইম পার হয়ে গেছে, এখন বেচারা একটু হয়রান হয়েছে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চোখ খুলে দেয় শুধু হেতে আর মাইকম্যান বসে রয়েছে। কই কিও মানুষ কই, তুই দে একা আর আমি দে একা। কই হুজুর আমিও তো চলে যেতাম, আমি মাইকের লাইনে বসে রয়েছি। তা আপনারা কি আছেন তো নাকি? সবাই থাকবেন তো মুনাজাত পর্যন্ত? যাই হোক, আসি কই আবার যদি চলে যান তাহলে কিন্তু অসুবিধা হবে। থাকবেন তো? যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম এই জীবনের মালিক আল্লাহ, এই ব্রেনের মালিক আল্লাহ, আকলের মালিক আল্লাহ, শরীরের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ। আপনার এই জীবন, ব্রেন, আকল সার্থক যদি আপনার এই জীবনের মধ্যে আকল দ্বারা, ব্রেন দ্বারা রাসূলকে চিনতে পারেন, নইলে আপনার এই জীবনের কোনো মূল্য, বলেন কোনো দাম কি আছে? কোনো মূল্য নাই, কোনো দাম নেই। এই দুনিয়ায় হয়তো আপনি 60 বছর বাঁচবেন, না হয় 65, না হয় 50-40 বছর বাঁচবেন। 40 বছর 50 বছর বাঁচার পরে যেখানে যাবেন সেইখানে 50,000 বছর থাকতে হবে, ঠিক কিনা? তো সেখানে যাবেন তো? যাবেন তো? সবাই যাবেন তো? যাইলে লাভ তো? যাইলে লাভ আছে না? লাভ অবশ্যই আছে, আমাদের জন্য লাভ, আমাদের জন্য লাভ। ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমানদারগণ কেন কবরে যাইতে চাইবেন না? কারণ আমরা তো শুনেছি, জানেছি যে কবরে গেলে নাকি রাসূল আমাদেরকে দেখতে কবরে আসবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো
তো যেই কবরে গেলে আমরা রাসূল পাবো, বলুন সেই কবরে আমরা ঈমান নিয়ে যেতে চাই কিনা? তাইলে আপনার জিন্দেগি সার্থক। ভাইরা আমার, বিভিন্ন সাইড নিয়ে আজকে আপনাদেরকে আমি কিছু কথা বলবো, কিছু পরামর্শ দিব। যেহেতু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যদিও বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ, কিন্তু কক্সবাজারে আসেছে আল্লাহর কোরআনের আয়াত জারি করতে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে। আল্লাহ বলেছে তুমি শুধু নিজে বাঁচলে হবে না, তোমার পরিবার শুধু বাঁচলে হবে না, এলাকাবাসী বাঁচলে হবে না, তোমার গোটা জাতিকে তুমি জাহান্নাম থেকে বাঁচাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ভাইরা আমার, কিছু সময় আমি তাকরীর করার চেষ্টা করব। ভাইরা আমার, বলুন এই যে দুনিয়া, এই দুনিয়ায় কি আমরা সব সময় থাকবো নাকি? আরো জোরে বলুন, সব সময় থাকবো নাকি? এই মজলিসের মধ্যে আমরা আছি, আপনারাও আছেন। হঠাৎ করে মাহফিল শেষ হওয়ার পরে মৃত্যু হতে পারে কিনা? আরো জোরে বলুন, পারে কিনা? গত কয়েক মাস পূর্বেও নীলফামারী গাজীপুরি দরবারের মধ্যে বিশাল মাহফিলে একজন শ্রোতা ভাই কত সুন্দর মজলিসে বসে বসে তাকরীর শুনেছে। আর তাকরীর শেষ করে যখন আমি ময়দান ত্যাগ করেছিলাম, মুহূর্তের মধ্যে দেখতে পারলাম ময়দানে হট্টগোল। জিজ্ঞাসা করে পিছনের দিকে তাকাইলাম, দেখি একটা মানুষের লাশ ময়দান থেকে বাহির করে নিচ্ছে। ওই মানুষটা ময়দানের ভিতরে চিৎকার দিচ্ছে, ইয়া রাসূল বলে চিৎকার দিয়েছে, নবীর প্রেমে স্লোগান দিয়েছে। আমি এত খুশি হয়ে গিয়েছি, মনে মনে বলছি ওই মানুষটার নসিব অনেক ভালো, মহান আল্লাহর জান্নাতে তার মৃত্যু হয়েছে। আমার প্রিয় ভাইরা, বলেন এমন মৃত্যু আমরা চাই কিনা? এই জান্নাতি মৃত্যু আমরা চাই কিনা? মসজিদে মৃত্যু হোক আমরা চাই কিনা? নামাজের সিজদায় মৃত্যু হোক আমরা চাই কিনা? দুরূদ শরীফ পড়া অবস্থায় মৃত্যু হোক আমরা চাই কিনা? হাদিস শরীফ, কোরআন শরীফ পড়া অবস্থায় মৃত্যু হোক আমরা চাই কিনা? খানায়ে কাবা তাওয়াফ অবস্থায় মৃত্যু আমরা চাই কিনা? নবীর রওজা মুবারক জিয়ারত করার সময় আমাদের মৃত্যু হোক আমরা চাই কিনা? এবার জোরে জোরে বলুন, মৃত্যু শুধু চাইলে হবে না, ওই মৃত্যুর সময় আমরা নবী চাই কি চাই না? তো বলেছিলাম কেউ আমরা স্থায়ীভাবে এই কবরে থাকবো না। কিন্তু দেখেন, আদম নবী পৃথিবীতে এসেছে 19,000 বছর হয়েছে। কত বছর? অর্থাৎ আমাদের সকলের আদি পিতা আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছে 19,000 বছর। সমস্ত নবীদের উম্মতেরা নবীগণ 800, 900, 1000, 600, 500 বছর হায়াত পেয়েছে, পাইতো। অথচ আখির নবীর উম্মতের হায়াত 50, 60, 70 এরকম, ঠিক কিনা? শেষ জামানা। রাসূল কিন্তু এটাও আল্লাহকে জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ, অন্যান্য নবীদের উম্মতের হায়াত এত বেশি, এত লম্বা, কিন্তু আমার উম্মতের হায়াত তো একেবারে কম, দিছো, কিন্তু আমার উম্মতকে তুমি কেন শেষ জামানায় পাঠাইছো এবং কেন এত কম হায়াত তাদেরকে দিয়েছো? কেন এত কিয়ামতের নিকটবর্তী করে আমার উম্মতকে পাঠাইছো? আল্লাহর নবীকে আল্লাহ জবাব দিয়েছে, ভাইরা আমার, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়ে মেরাজে নিয়েছিলেন। ওই মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার রাসূলের পাকের সঙ্গে 90,000 কালাম হয়েছিল। 90,000 কালামের মধ্যে এক কালাম হাদিসে কুদসি। ভাইরা আমার, আল্লাহ আমার উম্মতকে কেন তুমি এত কম হায়াত দিয়েছো? কিয়ামতের নিকটবর্তী করে কেন তাদেরকে পাঠাইছো? আল্লাহ পাক জবাব দিচ্ছে, বন্ধু হাবিবুল্লাহ, আপনি শুনুন, আপনার উম্মতকে কিয়ামতের নিকটবর্তী করে আমি পাঠাইলাম এজন্য যাতে আপনার উম্মত কবরের মধ্যে বেশি দিন কবরে না থাকে। বন্ধু, রাসূলুল্লাহ
আমার উম্মতকে কেন তুমি এত কম হায়াত দিয়েছো? আল্লাহ বলে, বন্ধু, এটা আমি আপনার উম্মতের প্রতি ইহসান করেছি, দয়া করেছি। কারণ বেশি হায়াত তাদেরকে আমি দিইনি, আমি কম হায়াত দিয়ে তাদেরকে পাঠাইছি যাতে আপনার উম্মতরা যেন গুনাহ করার সময় কম পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের হায়াত কম হইল, এর পিছনে আল্লাহর রহস্য আছে, ঠিক কিনা? যাতে আমরা অল্প সময় দুনিয়ায় থেকে ইবাদত বন্দেগী করে ঈমান রেখে নামাজ রোজা করে যাতে আমরা মরতে পারি, ঠিক কিনা? অথচ আমরা কি করি? আমরা কি ওরকম ইবাদত বন্দেগী করি? আমরা অনেকে নামাজ পড়ি শুধুমাত্র সপ্তাহে একদিন, নাকি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি তো, নাকি 2-3 জনে? বলতেও লজ্জা লাগে, কেমনেই বা বলি। 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম কার? আরো জোরে বলুন, কার? তা আল্লাহর হুকুম কি আমরা পালন করি? আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করে। অনেক তো দেখা যায় শনি, রবি, সোম, মঙ্গল, বুধবার, বৃহস্পতিবার মসজিদে দেখা যায় এক কাতার, ঠিক কিনা? শুক্রবারে দেখা যায় পুরা মসজিদ ফুল। অথচ জুমার নামাজ ওয়াজিব আর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, ঠিক কিনা? তা আমরা যে প্রতিদিন 5 ওয়াক্ত করি, এত নামাজ যে আমরা গ্যাপ দিচ্ছি, এটার জন্য কি আমাদের একটু চিন্তা হয় না? জবাবটা দিবেন কি আল্লাহর দরবারে? এই জন্য ভাই, যদি মরেন একটু আল্লাহকে রাজি করে মরার চেষ্টা করেন। কারণ কখন মরবেন, কোন সময় মরবেন, এটা কেউ জানে না, ঠিক কিনা? হঠাৎ আমি ভাত খাইলাম, পানি খাওয়ার পূর্বে স্ট্রোক করলাম, ঠিক না? হঠাৎ আমার দম চলে গেছে, শক্তি নেই, ক্ষমতা নেই। আল্লাহকে ফরিয়াদ করব, আল্লাহ আরো হায়াত দাও, এই কথা বলার সুযোগ আজরাইলকে বলার সুযোগ নেই। শুধু আজরাইল আসবে আর প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে, ঠিক কিনা? এজন্য আমরা বলুন, ঈমান নিয়ে থাকতে চাই কি চাই না? আরো যারা ঈমান নিয়ে বাঁচতে চান কি চান না? আমাদেরকে ফলো করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যেরকম সুবহানাল্লাহ, রাসূল পাকের আদর্শকে আমাদেরকে ফলো করতে হবে, ঠিক কি না? আমাদের রাসূল পাকের আদর্শ কি নবুয়তের 23 বছরের জিন্দেগি, না রাসূল পাকের 63 বছরের জিন্দেগি, ঠিক কি না? অনেক মানুষ শুধু নবুয়তের 23 বছরের জিন্দেগি মানে, আর রাসূল পাকের 63 বছরের জিন্দেগি মানে না। তারা বলে নবী নবুয়তি পেয়েছেন 40 বছর বয়সে, তার পূর্বে যে নবী হতেন এটা নাকি আমাদের নবী জানতেন না। নাউজুবিল্লাহ কর। অথচ এটা তো রবিউল আউয়ালের মাস। এই মাস রাসূল পাকের সৃষ্টির মাস নয়, এই মাস রাসূল পাকের আগমনের মাস। রাসূল পাকের সৃষ্টি কখন সেটা আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না। আর কোন নবী জানতেন না তিনি যে নবী হবে, আফসোস লাগে। অথচ যিনি পৃথিবীর বুকে আসা মাত্র তাওহীদ এবং নিজের রিসালাতের সংবাদ দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি রাসূল হচ্ছি আল্লাহর পয়গম্বর। যিনি আসা মাত্র নবুয়ত স্বীকার করেছে, নবী হিসাবে নিজেকে স্বীকার করেছে, আর বেঈমানরা বলে কোন নবী নাকি জানতেন না। ভাইরা আমার, আমরা নবীর উম্মত হয়ে আজকে নবীকে আমরা মানি না, নবীকে স্বীকার করতে চাই না, নবীকে ভালোবাসতে আমরা চাই না। অথচ আল্লাহর প্রিয় নবী যখন শিশু ছিলেন, কাফেররা রাসূলকে নবী হিসাবে স্বীকার করতে বাধ্য হয়েছিল। অথচ ওই সময় তো আমার নবীর কাছে নবুয়তি আসে নাই, নবুয়তের সার্টিফিকেট আসে নাই, নবুয়তি প্রাপ্ত হয় নাই। কিন্তু যদিও নবুয়তি প্রকাশ হয়েছে 40 বছরে, কিন্তু আমার নবী হয়েছে আদম নবী সৃষ্টি হওয়ার কোটি কোটি বছর পূর্বে।
আমার প্রিয় ভাইরা, আমি আপনি যদি রসুলকে যদি না ভালোবাসি, আল্লাহ রসুলের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ নিজেদের ক্ষতি হবে। যারা মনে করে আল্লাহর প্রিয় নবী নবুয়তির 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন, তার আগে তিনি জানতেন না তিনি নবী হবেন, তারা বলে কয় নাকি নবীর স্বভাব চলা চরিত্র নাকি ছিল নবী সুলভ, কিন্তু তিনি জানতেন না নবী হবেন। অথচ রসুল যখন শিশু ছিলেন, ছোট্ট ছিলেন, ইহুদি খ্রিস্টান পাদ্রীরা স্বীকার করতে বাধ্য হয়েছে ইনি আখেরি নবী। শুধু আখেরি নবী হয়ে স্বীকার করেননি, বরং তারা তাকে শেষ নবী হিসাবে তখন স্বীকৃতি প্রদান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছরের অধিক হয়ে 8 বছর হয়ে গেল, রাসূলের পাক মা হারা হয়ে গেলেন। 6 বছর বয়সে মা হারা হয়ে গেলেন। 8 বছর বয়সে রাসূলের পাকের দায়িত্ব তার চাচা আবু তালেব সমস্ত দায়িত্ব নিয়েছিলেন। আল্লাহর প্রিয় নবী আবদার করলেন, অনুরোধ করলেন, চাচা যান, সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য আপনি যাচ্ছেন, চাচা যান, আপনি যদি যান আমাকে আপনার সঙ্গে করে নেবেন, আমাকে আপনার সাথে করে নিয়ে যাবেন। রাসূলুল্লাহকে বললেন, রাসূলুল্লাহকে বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি ছোট্ট, তুমি এখনো প্রাপ্তবয়স্ক হও নাই, তুমি সফরে যাইও না, ব্যবসার মধ্যে যাইও না, তুমি যাইতে পারবা না, হাঁটতেও তুমি পারবা না। চাচা যান, যদি আপনি আমাকে না নেন অসুবিধা হয়ে যাবে, চাচা আমি আপনার সঙ্গে যাব, চাচা আমি আপনার সঙ্গে যাব। আবু তালেব রাসূলকে সঙ্গে করে যখন নিয়ে যাচ্ছেন, উটের পিছনে উঠালেন। অনেক কাফেলা, বিশাল কাফেলা ব্যবসার বাণিজ্য সরঞ্জাম নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা হলো, উটের মধ্যে পড়ে গেল বুহায়রা গোত্র। জোরে বলুন কোন গোত্র? একটা গোত্র পড়লো। ওই গোত্রের মধ্যে বড় একটা খ্রিস্টান পাদ্রী বাস করত। ওই গির্জার ভিতরে খ্রিস্টান পাদ্রী, ওই খ্রিস্টান পাদ্রীর নাম ছিল বুহায়রা। ওই খ্রিস্টান পাদ্রী যখন রাসূল যখন কাফেলা নিয়ে, আবু তালিব কাফেলা নিয়ে যখন আল্লাহ নবীকে পিছনে বসাইয়া কাফেলা যখন চলে যাচ্ছে, বাইরে আবার জ্ঞানী গুণী বাইরে একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী এমন একজন নবী যে রাসূলকে ইট পাথর চিনেছে, বালু কোনা চিনেছে, শুকনো কাঠ বৃক্ষ সবকিছু চিনেছে, শুধু চিনেন নাই ইট বৃক্ষ তরুলতা পাথর। আমার নবীকে সালাতু সালাম দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাচা আবু তালেব আল্লাহর নবীকে নিয়ে কাফেলার কুরাইশ বাহিনীকে নিয়ে আল্লাহর নবী যাচ্ছেন সিরিয়ার মধ্যে। পথের মধ্যে যখন পড়লো গির্জা, ওই গির্জার মধ্যে পাদ্রী বুহায়রাম সে ওই কাফেলার সকল মানুষকে, আবু তালেব সহ সকলকে দাওয়াত করলেন, আপনারা আজকে কিছুক্ষণের জন্য আমার ঘরে একটু বিশ্রাম নেবেন, আমার ঘরে একটু আরাম করবেন। শুধু আরাম করবেন না, আপনাদের জন্য আমি কিছু খানাও তৈয়ার করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা ইনজিল কিতাবের পণ্ডিত, তারা মূসা নবীর উপর নাযিলকৃত তাওরীত কিতাবের পণ্ডিত। প্রতিটি কিতাবে আখির নবীর সংবাদ ছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তারা তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ। আখির নবী কেমন হবে, কিভাবে আসবেন, কখন আসবেন, তার বয়ানগুলো তাওরীত ইনজিলে রয়েছে। সেই পাদ্রীগণ, ওই বুহায়রা পাদ্রী হঠাৎ করে কাফেলাকে ব্যারিকেড দিল, থামালো। হে আবু তালেব, কুরাইশ বাহিনী, ব্যবসার বলবে কিছুক্ষণ অবস্থান করো আমার ঘরে। কিন্তু প্রস্তাবে রাজি হলো, খাওয়া দাওয়ার আঞ্জামের প্রস্তাব গ্রহণ করলো। দুঃখের বিষয়, সব বাহিনী বুহায়রা পাদ্রীর দাওয়াতে তার গির্জায় গেল খাবার জন্য, কিন্তু তাদের মাল সামানা পাহারা দেওয়ার জন্য শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে রেখে গেছে। অর্থাৎ আমার নবীকে নেয় নেই, নবীকে নেয় নেই। বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি এখানে মাল সামানা পাহারা দাও, উটের লাগাম ধরে থাকো, আমরা একটু দাওয়াত পূরণ করে এসি। রাসূল বললেন, চাচা যান, আপনারা যান, আমি একটু এখানে থাকি। কিন্তু ভাইরা আমার,
এই যে বুহাইরা পাদ্রী দাওয়াত করেছে, এটা দাওয়াত এমনি এমনি করে নাই। ওই যে বিশাল দূর থেকে মরুভূমির মধ্যে দিয়ে কাফেলা ছিল, ওই কাফেলার মধ্যে আসার পরে দূর থেকে মরুভূমিতে অনেক মুজিজা, রাসূলের পাকের মুজিজা বুহাইরা পাদ্রী দেখেছিল। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের পাককে এখানে রেখে, উটের মধ্যে রেখে মাল সামানা পাহারা দেওয়ার জন্য যখন রেখে গেল, যখন আবু তালেব সহ সকল কুরাইশগণ সেখানে গেল, ওই বুহাইরা পাদ্রী সকলের দিকে নজর করে বললেন, এ কাফেলা বাহিনী, তোমাদের মধ্যে যে একজন ছোট্ট ছেলে ছিলেন তিনি কোথায়? আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আবু তালেব, কুরাইশ বাহিনী, ব্যবসায়ী বাহিনী, তোমাদের আপ্যায়ন মেহমানদারি পরে হবে। বলো দেখি, তোমাদের সঙ্গে যে একটা ছোট্ট বাচ্চা বালক ছিল তিনি কোথায়? কই মান সামানার জন্য তাকে রেখে এসেছি। ওই কাফেলার মধ্যে ওই পাদ্রী বললেন, কাফেলারে তোমাদের আপ্যায়ন আমি স্থগিত করলাম, আগে শিশুটাকে তোমরা নিয়ে আসো। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ওই সময় আল্লাহর নবীর বয়স 8 বছর, 8 বছর বয়স। আল্লাহর নবীকে সেখানে নিল। বুহাইরা পাদ্রী রাসূলের পাকের মাথা মোবারকের দিকে একবার তাকায়, একবার পা মোবারকের দিকে তাকায়, একবার পেট মোবারকের দিকে তাকায়, একবার ছটপট শুরু করে দিল। বুহাইরা পাদ্রী ওই রাসূলের পাকের চেহারা পুরো শরীর অবলোকন করে ডাক দিয়ে বলল, এ আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তোমাকে আমি লাত মান্নাত উজ্জার কসম দিয়ে বলছি, আমাকে তুমি কিছু সত্য কথা বলবা। রাসূল জবান খুলে বলে, বুহাইরা পাদ্রী রে, লাত মান্নাত উজ্জার কসম দিয়ে আমি কিচ্ছু বলি না, আমাকে আল্লাহর কসম দিয়ে তুমি বলতে পারো। ওই বুহাইরা পাদ্রী লাত মান্নাত উজ্জার কসম পরিত্যাগ করে বলল, এ শিশু, তোমাকে আমি আল্লাহর কসম দিয়ে কি সওয়াল করতে চাই। ওই বুহাইরা পাদ্রী দৈনন্দিন রাসূলের পাকের ঘুমের ব্যাপারে কিছু প্রশ্ন করলেন। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। অনেক কিছু প্রশ্ন করে বুহাইরা পাদ্রী রাসূলের পাকের চেহারা মোবারক অবলোকন করলেন। অবলোকন করে আবু তালেবকে বললেন, এ আবু তালেব, আর এই এলাকায় আপনি বিলম্ব করবেন না, সিরিয়ায় যাচ্ছেন, সিরিয়ায় যাবেন না। আমার দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে ইনি হচ্ছে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুহাইরা পাদ্রী প্রশ্নের সম্মুখীন হয়ে গেল। এ বুহাইরা পাদ্রী, কিভাবে তুমি বুঝেছো আখেরি পয়গম্বর? কিভাবে তুমি বুঝেছো শেষ নবী খাতামুন নবীন? কিভাবে তুমি জানতে পেরেছো? বুহাইরা পাদ্রী ডাক দিয়ে বলে, এ আবু তালেব, এ কুরাইশগণ, আমি একজন ইনজিলের হাফেজ। আল্লাহু আকবার। আমি একজন তাওরাতের হাফেজ। তাওরাত কিতাব অনুযায়ী যা আমি জানতে পেরেছিলাম তা আমি আজকে স্বচক্ষে অবলোকন করেছিলাম। আবু তালেব, আবু তালেব, কুরাইশগণ, এই যে তোমাদের কাফেলা যখন বিশাল মরুভূমি দিয়ে যখন মরুভূমির পথ যখন পার হচ্ছিল, আমি স্বচক্ষে দেখতে পেরেছি ওই পাহাড়ের গিরি গুহা দিয়ে যখন তোমরা পার হচ্ছিলে, প্রত্যেকটা বৃক্ষ, প্রত্যেকটা পাথর এই শিশু সন্তানকে সিজদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী ব্যতীত কোন বৃক্ষ কেউকে সিজদা করে না। নবী ছাড়া কোন পাথর সালাম দেয় না। একমাত্র বৃক্ষ, তরুলতা, এই পাথর একমাত্র নবীদেরকে তাজিম সূচক সালাম দেয়, সিজদা করে। আমি শিওর হয়ে গিয়েছি ইনি হচ্ছে আখিরি নবী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে সবচেয়ে লালন পালন করেছেন রাসূলের পাকের চাচা আবু তালেব, বেশি আদর করেছেন। এই কথা শুনে ভাতিজার কথা চিন্তা করে রাসূলের পাককে নিয়ে আবার মক্কায় চলে এসেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দিন আমার রাসূল দুনিয়াতে এসেছেন, যেই দিন রাসূলের পাক মা আমিনার পেট মোবারক থেকে এই পৃথিবীতে আগমন করেছেন, সেই দিন সুবহে সাদিকের পরে একজন খ্রিস্টান পাদ্রী ওই বাক্কা শহরে, মক্কা নগরে খ্রিস্টান পাদ্রী অবস্থান করেছিলেন। সে তাওরাত ইনজিলের হাফেজ। পৃথিবীর অবস্থা
পৃথিবীর হাল, সূর্যের হাল, চন্দ্রের হাল, বাতাসের অবস্থা, বৃক্ষের অবস্থা বুঝে অনুমান করে কুরাইশদেরকে জিজ্ঞাসা করলো, হে কুরাইশ বাহিনী, তোমরা কি বলতে পারো আজকে কি কোনো পুত্র সন্তান কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেছে কিনা? সবাই বলল হ্যাঁ। আব্দুল্লাহর ঘরে মা আমিনার গর্ভ থেকে একটা পুত্র সন্তানের আগমন হয়েছে। কুরাইশ বাহিনীদেরকে ওই পাদ্রী বলল, চলো পুত্র সন্তানকে একটু আমরা দেখে আসি। সবাই আসলো, এসে ওই পাদ্রীটা আমার রাসূল পাকের মা আমেনাকে কুরাইশ বাহিনী বলল, অনুরোধ করলো, একটু শিশুকে একটু আমাদের কোলের মধ্যে দাও। সকল কুরাইশ নেতাদের অনুরোধ ক্রমে মা আমেনা আমার রাসূল পাককে তাদের কোলে পাঠালো। ওই পাদ্রীটা রাসূল পাকের শরীর মোবারকে সাদা একখানা রেশমি কাপড় ছিল। ওই পাদ্রীটা সব কিছু বুঝতে পেরে রাসূল পাকের পিঠ মোবারক থেকে যখন রেশমি কাপড় সরালো, রাসূল পাকের পিঠ মোবারকের মধ্যে নবুয়তের মোহর দেখতে পেরেছে। দেখতে পারার সঙ্গে সঙ্গে ওই পাদ্রীটা অজ্ঞান হয়ে জমিনে ঘুরে পড়ে গেছে। কিছুক্ষণ পরে ওই পাদ্রী হোশ যখন পেয়ে আসলাম, কুরাইশগণ অবাক হলো। কুরাইশগণ বলল, এ পাদ্রী, এতক্ষণ তুমি সুস্থ ছিলে, শক্তি ছিলে, সবল ছিলে, হঠাৎ করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দেখা মাত্র কেন তুমি ঘুরে পড়ে গেছো, অজ্ঞান হয়েছো, কারণ কি? ওই কুরাইশটা জবান খুলে বলে, কুরাইশ বাহিনী রে, ওই পাদ্রীটা জবান খুলে বলে, কুরাইশ বাহিনী রে, তোমাদেরকে আমি জানিয়ে দিয়ে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আজকে সকাল সুবহে সাদিকের পর থেকে বনি ইসরাইল থেকে নবুয়তি দূর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরাইশ বাহিনী, এই যে মুহাম্মদ নামে শিশুটা দুনিয়ার মধ্যে আগমন করেছে, পৃথিবীর মধ্যে আগমন করেছে, ইনি হচ্ছে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যদিও খ্রিস্টান পাদ্রী ছিল, শেষ নবী হিসাবে আমার রাসূলকে নবী হিসাবে মেনে ওই কাফের সঙ্গে সঙ্গে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ তারা বলে, কই নবী নাকি জানতেন না, কয় নবী নাকি জানতেন না তিনি নবী হবেন 40 বছরের পূর্বে। অথচ মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাককে নিয়ে রাসূল পাকের নানার দেশে মদিনাতুল মুনাওয়ারায় যখন নিয়ে গেলেন, হঠাৎ করে মা আমেনা অসুস্থ হলেন। সঙ্গে সাথে ছিলেন উম্মে আইমন। মা আমেনা যখন নিজের শেষ অবস্থা বুঝতে পেরে উম্মে আইমনকে বললেন, হে উম্মে আইমন, আমি তোমাকে বলে দিয়ে যাচ্ছি, আমি মনে হয় বাঁচবো না, আমার এই সন্তান মুহাম্মদকে তোমার কাছে রেখে দিয়ে যাচ্ছি, আমার এই সন্তানকে তুমি তোমার পুত্রের মতো মর্যাদা দিবে। হে উম্মে আইমন, আমার পুত্র মুহাম্মদ জন্মের পর থেকে যত অলৌকিক ঘটনা আমি দেখেছি, আমি শিওর হয়ে গিয়েছি আমার পুত্র মুহাম্মদ আখেরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সময় মা আমেনা আমার নবীর উপর ঈমান এনেছেন। নবীজিকে নবুয়তি স্বীকার করে মা আমেনা ইন্তেকাল করেছেন। তারপরও 10ম হিজরিতে রাসূল পাক হাজুন গুরুস্তানে গিয়ে মা আমেনার কবরে দাঁড়িয়ে মা আমেনাকে, খাজা আব্দুল্লাহকে কবর থেকে জিন্দা করে তাদেরকে উঠিয়ে কলমা শরীফ পড়িয়েছে। সুবহানাল্লাহ। এটাই আমার শেষ ওয়াজ হবে, এটাই আমার শেষ ফিনিশিং হবে। আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, রাসূল কি আমাদের মতো?
রসুল কি সাধারণ? রসুল কি কোনো পার্টির মতো? রসুল কি কোনো পিসাবের মতো? রসুল কি কোনো মুফতির মতো? বলেন রসুল কার মতো? বলেন রসুলের মতো। রসুল কার মতো? রসুল রসুলের মতো। প্রিয় ভাইয়েরা আমার, আজকের সভাপতি সাহেব আমার ভাইজান বসে আছেন মঞ্চে। এই ময়দানের আজকে মূল নায়ক, মূল মানুষ সভাপতি, ঠিক কিনা? একজন মানুষের কারণে আজকের এই প্রোগ্রামটুকু সাজানোর সুযোগ হয়েছে, ঠিক কিনা? নিশ্চয়ই তিনি খুবই নামী এবং দামি, ঠিক না? উনি বসে আছেন, মনে করেন উনার সাথে আমার অনেক মহব্বত, অনেক প্রেম, অনেক ভালোবাসা। এখন আমি এশার নামাজের নিয়ত করলাম। নিয়ত করার পরে আমার সভাপতি সাহেব যদি আমাকে, যেহেতু মহব্বত আছে, মহব্বত থাকার পরও সভাপতি সাহেব যদি আমাকে নাম ধরে ডাক দেয়, হে মারুফ-বিল্লাহ মজিবি ভাই, উনি হয়তো দেখেন না আমি নামাজে, যদি ডাক দেয় ভাই, এখন উনার ডাকে কি আমি নামাজ ছেড়ে দিতে পারি? কি ওই সময় কি নামাজ ছাড়বো, না সভাপতি সাহেবের ডাকে সাড়া দিব? কি নামাজ পড়বো কিনা? যদি সভাপতি সাহেবের ডাকে সাড়া দিতে গিয়ে যদি আমি নামাজ ছেড়ে দিই, তাহলে আমার গুনাহ হবে কিনা? আরো জোরে বলেন, হবে কিনা? কিন্তু ভাইয়েরা আমার, আমার রাসূল এমন একজন রাসূল, কেউ যদি নামাজ পড়ে, কেউ যদি সিজদারত থাকে, নামাজের নিয়ত বাদে, ওই সময় রাসূল যদি কাউকে ডাক দেয়, ওই সময় উম্মতের জন্য নামাজ ছেড়ে দিয়ে নবীর ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।